হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরিবল। জানিতাই আজ 11ই নভেম্বর মঙ্গলবার 2025। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রী চরণে অহেতুকী ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ শ্রী চরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে ধন্যবাদ প্রণাম এবং অহেতুকী ভক্তি প্রার্থনা করি। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই আমি হার্দিক অভিনন্দন, ধন্যবাদ প্রণাম। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণদ্বয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো নমামি গঙ্গে তব পাদপঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরানম দেয়ং সদা পরিভবপ্নম অভিষ্টতহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণ্যম প্রণতপালম ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম বাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসে যস্যস্তে সংবিত্তম নিঃসঙ্গমহম ভজে গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদাপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন যে কে ভগবানকে লাভ করতে পারে, সে কে ভগবানকে, এই জগতের বস্তুকে অনেকেই হয়তো লাভ করতে পারে নিজ চেষ্টার দ্বারা, আবার কিছুটা তার মধ্যে ভাগ্য নির্ভর করে। সবাই যে এই জগতে সাকসেসফুল হয় সেটাও নয়। তা এই জগৎটা তো ধ্বংসাত্মক, চলে যাবে একদিন, থাকবে না। কিন্তু প্রভুপাদ বলছেন যে ভগবান নিত্য, ভগবান আছেন, ছিলেন, থাকবেন। সেই ভগবানকে লাভ করলে আর এই জগতে আসতে হবে না। এই অনিত্য এই জগৎ ধ্বংসাত্মক, এই জগতে আর আসতে হবে না। তাই প্রভুপাদ বলছেন সেটা কে এমন আছেন যে ভগবানকে লাভ করতে পারে, সে কে? প্রভুপাদ বলছেন যারা রূপ অভিন্ন। রূপ অভিন্ন কে? সে গুরুপাদ পদ্ম, সে গুরুদেবের অকপট যে সেবা আনুগত্য করবেন, সেই ব্যক্তি ছাড়া আর কেউ ভগবানকে পাবে না। একমাত্র সেই ভগবানকে পেতে পারবে যে রূপ অভিন্ন গুরুদেব। সে গুরুদেব, এখানে গুরুদেব বলছেন না, রূপ অভিন্ন গুরুদেব। এটা অনেক অর্থ আছে। এটা রূপ অভিন্ন মানে হচ্ছে সেই গুরুদেব যিনি রূপানুগজন, রূপের অনুগত, তিনি একমাত্র সেই গুরু যিনি রূপ অভিন্ন, সেই রূপের আনুগত্য স্বীকার করেছেন। সেই গুরুর যদি
কেউ সেবা করতে পারে নিষ্কপট ভাবে, আবার সেবা করলে হবে না, নিষ্কপট ভাবে যদি সেবা করতে পারে তাহলে সে ভগবানকে লাভ করতে পারবে। আর এই জগতে এই জগতে যে সাধু গুরু আহ, অনেক দেখা যায়। সাধুগুরু রাস্তাতে বেরোলেই অনেক সাধুগুরু দেখা যায়। প্রভুপাদ সেই সাধু সম্বন্ধে কি বলছেন, যে এই জগতে কি প্রকৃত সাধুর আদর আছে? এই জগতে সাধু আমরা অনেক দেখি, অনেক সাধু সঙ্গ করি, আমরা সবাইকে সাধু মনে করি। আমরা অল্প বুদ্ধি সম্পন্ন, আমরা হয়তো জানি না, নির্বোধের মতো আমরা চারিদিকে সাধু দেখি, সকলকে সাধু মনে করি। প্রভুপাদ কিন্তু তা বলছেন না। প্রভুপাদ উপদেশামৃতের মধ্যে অন্য কথা বলছেন। বলছেন যে প্রকৃত সাধুর যিনি, তার আদর জগতে নাই, তার প্রচার নেই। প্রকৃত সাধু কখনোই প্রচার থাকবে না। নিষ্কপট কপটতাপূর্ণ জগতে কপটের আদর। এই জগৎটা কপটতাপূর্ণ, ওই জন্য কপট যারা তাদের আদর থাকবে এই জগতে, এটাই নিয়ম। কিন্তু যিনি, যে সাধু জীবকে বিপদগামী করেন না, জীবকে ভুল পথে পরিচালিত করেন না, সেই সাধু আদর নেই। সেই সাধু খাঁটি খাঁটি সেই সাধু চিনতে পারে না জগতের মানুষ। সেই খাঁটি সাধুর আদর দেখা যায় না এই জগতে, চেনেই না, জানেই না যে একজন খাঁটি সাধু আছে। ভেজাল খেতে খেতে, ভেজাল দেখতে দেখতে আমরা সবাইকেই ভেজাল মনে করি, যে সব সাধুই কপট, কিন্তু তা নয়, প্রকৃত সাধু আছে। হরিকথার নামে বর্তমানে যারা যারা লোককে বিপদগামী করছেন, হরিকথার নামে, হরিকথার একটা একটা ফোকাস না হলে তো হবে না। ভ্যাক ছাড়া ভিক্ষা মেলে একটা কথা আছে না, সেরকম হরিকথার নামে যারা লোককে বিপদগামী করছেন, তাদের কাছ থেকেই লোক সেই সেটা গ্রহণ করছেন। এটা হচ্ছে এই যুগের ধর্ম। বঞ্চিত হওয়াটাই এই কলিকালে একটা যুগ ধর্ম হয়ে দাঁড়িয়েছে। প্রকৃত সাধুকে কেউ চিনতে পারছে না। যারা কপট সাধু তাকেই সাধু বলে মনে করছে। যারা প্রকৃত সাধু অসাধুকে ধরে দিতে চাচ্ছেন। যারা প্রকৃত ভক্ত, প্রকৃত সাধু, তারা অসাধু যারা, তাদেরকে ধরে দেবেন, ধরে দিচ্ছেন, বলে দিচ্ছেন যে এর কাছে যেও না, এ অসাধু, এ তোমাকে সর্বস্ব লুট করবে। তো আমরা তো সেই কথাগুলো আবার কি উল্টে, আবার যারা কপট তারা বলছে ওই চোর, ওই অসাধু, ওই ভণ্ড, সে উল্টো কথা বলছে। প্রকৃত সাধুকে আঙুল দেখিয়ে বলছে ওই হচ্ছে অসাধু। কড়া কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে না, ওই হচ্ছে ভণ্ড, লোককে ধোকা দিচ্ছে, ধোকা দিয়ে তারা নিজেরা পালাবার একটা ফাঁক খুঁজছে। এই যে মায়া, এই মায়া জীবকে নিষ্কপট হতে দিচ্ছে না। এটা হচ্ছে মায়া, মায়ের কাজই তাই। সঠিক জিনিসকে কোনো মতেই আমাকে ধরা দেবে না, বুঝতে দেবে না, এটা মায়ের কাজ। তাই কত রকম করে খাঁটি সাধুর কাছ থেকে দূরে রাখার কৌশল মায়া করছে। যে খাঁটি সাধু গেলাম, সাধু খাঁটি সাধুর কাছে বসলাম, বসেও তাকে চিনতে পারলাম না যে এ হচ্ছে খাঁটি সাধু, তাকে চিনতে পারলাম কারণ সেই যোগ্যতা নেই, আবার সেখান থেকে আমি ঠকে গেলাম, এরকম হয়। তাই প্রকৃত সাধু চেনা খুব দুষ্কর। আর বলছেন এই জগতে আমরা কার সেবা, এই জগতে কার সেবা করা কর্তব্য, সেবা কার করতে হবে? বলছেন কার সেবা করতে হবে? প্রভুপাদ বলছেন গুরু বৈষ্ণব ভগবান অদক্ষজ বস্তু। গুরু ভগবান অদক্ষজ বস্তু। গুরু এবং ভগবান হচ্ছে এই জগতের কোনো বস্তু নয়। তাকে আমরা এই চোখে দেখি যে গুরু ভগবান, কিন্তু তা না, এই জগতের বস্তুই নয় তারা। যিনি গুরু তিনি ভগবানকে, ঈশ্বরকে দেবতা রূপে দেখছেন। গুরু সেবক ভগবান, আর আশ্রয় ভগবান হচ্ছে গুরু। ভগবান কৃষ্ণ হচ্ছে সেবক ভগবান, আর আশ্রয় বিগ্রহ, আশ্রয় ভগবান হচ্ছে গুরু। এরা যুগপৎ ভক্ত ভগবান। গুরু ভগবান হতে, গুরু হচ্ছে ভগবানের প্রিয়তম, গুরু হচ্ছে পূর্ণ শক্তি, আর কৃষ্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাই, শাস্ত্রের প্রমাণ। আচ্ছা, যিনি বলছেন যে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা সেবা করছেন ভগবানের, সেই রকম গুরুর সেবা করা দরকার, সেই রকম ভক্তের সেবা করা দরকার, তাহলে কাজ হবে।
গুরু সেবার সঙ্গে সঙ্গে গুরুনিষ্ঠ বৈষ্ণবের সেবা করাও আবশ্যক। গুরু সেবা করার সঙ্গে সঙ্গে গুরুর যারা সেবক তাদের সেবা করাও প্রয়োজন। হুম ভগবত ভক্ত বলে কিছু ভুয়ো লোককে আমরা মনে করি ভক্ত। ভক্ত বলে আমরা সেবা করতে লাগি। খুব আনুগত্য স্বীকার করি। কিন্তু দেখা যাবে যে সে আদৌ ভক্ত নয়। হ্যাঁ, তার কাছ থেকে আমি কি করে শিক্ষা লাভ করতে পারি? ভক্তি কি করে আমার হতে পারে? হচ্ছে না। এইজন্যই হচ্ছে না। আমরা কপট অভক্তকে আমরা ভক্ত বলে মনে করে তার সেবা করছি। তার সঙ্গ করছি। ওই জন্যে মুশকিল হয়ে যাচ্ছে। কলির যে প্রাবল্য, সেই প্রাবল্যে আজকাল ভক্ত বৈষ্ণবের অনেক ভক্ত পাষণ্ড দেখা যাচ্ছে। কলিযুগে গেলে এগুলো হবেই। কলিযুগে এগুলো বাড়বে। ভক্ত সে যে পাষণ্ড। এইজন্য প্রভুপাদ বলছেন গুরু বৈষ্ণবকে চিনতে হবে। আগে চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে কে ভক্ত, কে অভক্ত। এই বিচার যদি না আসে তাহলে আমরা অসৎ সঙ্গের পাল্লায় পড়ে নিজেকে সব শেষ করে নিজেকে হারিয়ে নিজেকে ঠিক রাখতে পারবো না। এই জন্য শুদ্ধ ভক্তের সেবা করলে মঙ্গল হবে। কিন্তু ভবিষ্যতে যদি কেউ অভক্ত হয়ে যায় তার জন্য শ্রম স্বীকার করতে হবে না। প্রভুপাদ বলছেন হয়তো ভক্ত ছিল কিন্তু সে আর ভক্ত নেই, সে অভক্তে পরিণত হয়ে গেছে, আচার আচরণ কিছু নেই। তার সেবা করলে কিন্তু মঙ্গল হবে না। এটা প্রভুপাদ বলছেন। সেই গুরুপাদ পদ্মকে আশ্রয় করে দৃঢ় বিশ্বাসের সঙ্গে গুরু সেবা করতে হবে। বিশ্বম্ভেন গুরু সেবা ইহা শাস্ত্রীর উপদেশ। বিশ্বম্ভেন অর্থে দৃঢ় বিশ্বাস, বিশ্বম্ভেন প্রীতি, দৃঢ় বিশ্বাস, এর সঙ্গে গুরু বৈষ্ণবের সেবা করলে মঙ্গল অবশ্যই অনিবার্য। কৃষ্ণ ভগবান প্রসন্ন থাকবেন। গুরুকে মনুষ্য কখনোই বুদ্ধি করতে নেই। গুরু নির্দোষ, সুতরাং তার কোনো দোষ নাই। সময় সুযোগ চিরকাল থাকে না। এই যে সময়টা চলে যাচ্ছে, এই সময়টা আর আসবে না। এই জন্য ভক্ত চতুর, কৃষ্ণ ভক্ত সময় থাকতে থাকতে তিনি ভজন করে ভগবানকে লাভ করার চেষ্টা করেন। এই জন্য আয়ু থাকতে থাকতে সাধুর সঙ্গে হরিভজন সুযোগ সুবিধা গ্রহণ করাটা একান্ত প্রয়োজন। সময় চলে গেলে আর সময় আসবে না, সেইটা টাইমটা আর ফিরে আসে না। ওই জন্যই ভগবত ভজন চতুরতার সঙ্গে করতে হবে, হরিভজন কৃষ্ণ ভজন, তবেই হচ্ছে জীবের নিত্য মঙ্গল। আজকে এই পর্যন্তই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।